এই এসকালেটর দিয়ে যখন আমি নিচে নামছি আমার বেশ ভীতিজনক লাগছিল। কেমন যেন মনে হচ্ছিল, একটু আনইজি ফিলিং হচ্ছে, একটু হাত পা কেঁপে যাচ্ছে। যখন নিচের দিকে তাকাচ্ছি তখন মানুষগুলোকেও কত ছোট ছোট লাগছে দেখতে। এই এসকালেটরটা আসলে খুব স্টিপ, যার ফলে যখন নিচে তাকাচ্ছি তখন মনে হচ্ছে যদি পড়ে যাই তাহলে তো সব শেষ। মেলায় নাগরদোলা বা জায়েন্ট হুইলে বসে থাকার সময় যখন উপর থেকে নিচে নামে আর যখন আমরা নিচটা দেখি তখন যে ভয়টা করে, সেই অনুভূতিটাই আমার এই এসকালেটরে যখন নিচে নামছিলাম ঠিক একই অনুভূতি আমার এখানেও হচ্ছিল। এটা কিন্তু আমার পক্ষে খুব অস্বাভাবিক ব্যাপার, কারণ আমি খুব একটা হাইটের ফিয়ার আমার নেই, মানে হাইটের প্রতি যে ভয় যেটা অনেকের মধ্যেই থাকে সেই জিনিসটা আমার নেই। আর যেহেতু আমার নেই সেহেতু আমার মনে হয়েছে যে আমাকে আবার উপরে উঠতে হবে, উঠে দেখতে হবে যে আমি এতটা ভয় পাচ্ছি কেন, মানে এটা আমার পক্ষে তো খুব অস্বাভাবিক ব্যাপার। সেই জন্য আমি আবার সেই উপরে উঠলাম, এসকালেটর দিয়েই উঠলাম। কিন্তু ওঠার সময় তো সবাই জানে যে আমরা যেহেতু উপরের দিকে তাকাচ্ছি তাই অতটা ভয় লাগে না, নিচে নামার সময়ই যত ভয়। ফুড কোর্ট থেকে তারপর যখন আমি নিচে নামছি, আমার অস্ত্র কিন্তু এবার আমার মোবাইল ফোন। এবার যখন আমি এসকালেটর দিয়ে নিচে নামছি তখন আমি কিন্তু আমার মোবাইলের মধ্যে দিয়ে নিচটা দেখছি। অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি যে আমার অতটা বেশি কিন্তু ভয় লাগছে না। আর এটার কারণ আমি বুঝতে পারলাম যে যখন আমি মোবাইলের মধ্যে দিয়ে দেখছি তখন না ওই যে হাইট আর ডেপথের একটা যে পারসেপশনটা, সেটা বোঝাই যাচ্ছে না, মানে কতটা যে নিচে। মানে আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মোবাইলের মধ্যে বোঝাই যাচ্ছে না যে কতটা নিচে জিনিসটা, যার ফলে আমার অতটা বেশি ভয় লাগছে না। এটা হলো সাউথ সিটি মল, কলকাতার ফুড কোর্ট থেকে নিচের তলায় এসকালেটর দিয়ে নামার সময় আমার এই রকম একটা ভয় ভয় লেগেছিল। সাউথ সিটি মলে আমি আগেও কয়েকবার এসেছি, কিন্তু যতবারই এসেছি ততবারই ভিড় ছিল, যার ফলে না মানে আমি অতটা বুঝতেই পারিনি বা এইসব ছোট ছোট জিনিস আমি নোটিসই করিনি। এইবার একটু সাউথ সিটি মলটা একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমার এরকম একটা অদ্ভুত ফিলিংস হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি যখন এসকালেটর দিয়ে নামছিলাম তখন আমার আশেপাশে কেউ ছিল না। কেমন যেন একটা ভৌতিক ব্যাপার না? এবার সবাই তো হাসবেন যে একটা সাউথ সিটি মল থেকে নিচে নামছি, তাতে আবার ভূতের অ্যাঙ্গেল। না, তবে ভূতের অ্যাঙ্গেল দেখলে চলবে না। সোজা কথা যে মানুষজন যখন থাকে, প্রচুর লোকজন যখন থাকে, তখন আমাদের মাইন্ডটা না লোকজন কিভাবে নিচে নামছে, আমার স্টেপটা কোথায় হবে, এই দেখতে দেখতেই নিচে নামা হয়ে যায়। মানে আর একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে কি হচ্ছে, কতটুকু মানুষ, এগুলো হার্ডলি আমরা দেখি, তার ফলে অতটা ভয়ও লাগে না। কিন্তু এবার যেহেতু কোনো লোকজন আমার সামনে ছিল না, ওই জন্য আমার চোখটা ওই নিচের দিকেই গেছে বলে এরকম আমার ভয় লেগেছে। সাউথ সিটি মলে যেখানে ফুড কোর্টটা আছে সেই তলাটার ঠিক মাঝখানে একটা কাঁচের ব্রিজ আছে। সেই কাঁচের ব্রিজ দিয়ে যখন আমি চারিদিকটা দেখছি, মানে আমার সত্যিই মনে হচ্ছে এত অপূর্ব আর্কিটেকচারাল একটা স্ট্রাকচার, মানে এটাকে না আমার সত্যিই মনে হচ্ছে যে আমি এটা ভিডিও করে, এটা ক্যামেরাবন্দি করে রেখে দিই। সাউথ সিটি মলের এই তলাটা খুব ইন্টারেস্টিং। এইদিকে চারিদিকে রেস্টুরেন্ট আছে আর বাঁ দিকে আছে ফুড কোর্ট, মানে খাদ্য রসিকদের জন্য তো সবচেয়ে ভালো একটা জায়গা। এইখানে যখন আমি কাঁচের ব্রিজটাতে দাঁড়িয়ে ভিডিওটা তুলছি তখন এখানেও তো মানুষগুলো কত ছোট ছোট দেখাচ্ছে, তাই না? কিন্তু আমি যখন এসকালেটর থেকে নামছিলাম সেখানে একটা নামার সময় যে ভয়টা করছিল, সেটা এই কাঁচের ব্রিজে দাঁড়িয়ে অতটা ভয় লাগছিল না আমার। আমি আরেকটা জিনিসও এখানে নোটিস করলাম, সেটা হচ্ছে যখন আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর আমার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, তখন ব্রিজটা একটু কেঁপে উঠছে যেন। সাউথ সিটি মলে এবার যেহেতু ভিড় এত কম ছিল না, তাই জন্য আমি এত সুন্দরভাবে উপভোগ করতে পারলাম এটার বিউটিটা। মানে এটা আগে কোনো দিন রিয়েলাইজ করিনি যে এত সুন্দর লাগে। এটা একটা বার্ডস আই ভিউ, যেটা উপর থেকে আমি দেখছি, আর এত অপূর্ব লাগছে গোটা মলটা উপর থেকে দেখতে, মানে অসাধারণ।